সবাই কেমন আছেন? আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে ওয়েদারটা খুবই ঠান্ডা। আজকে সারাটা দিন বৃষ্টি গিয়েছে, আর কিছুক্ষণ হলো বৃষ্টিটা থেমে গেছে। এর আগে অনেক বৃষ্টি ছিল। তো আমি একটা কাজে ক্যান্টনমেন্ট গিয়েছিলাম। তো যাওয়ার সময় চিন্তা করলাম একটা ভিডিও আপনাদের মাঝে আপলোড করি, যেহেতু অনেক দিন হয়েছে ভিডিও ছাড়া হয় না। তো যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, বাইকের যত্ন নেওয়াটা একদম মুশকিল হয়ে যাচ্ছে। রাস্তায় বের হলেই যে পরিমাণে কাদা পানি, বাইকের একদম যাতা অবস্থা হয়ে যায়। একটা মজার কথা শেয়ার করি আপনাদের সাথে। 15 থেকে 20 দিন আগে আমি আমার বাইকটা ওয়াশ করি। চিন্তা করলাম যে অনেক ময়লা জমেছে, তো বাইকটা একটু ওয়াশ করা লাগে এখন। তো বাইকটা ওয়াশ করলাম, ওয়াশ করে রাত্রে বাসায় গেলাম। সারা রাত বৃষ্টি। সকালবেলা বাইক নিয়ে বের হয়েছি, বাইকের অবস্থা তো বুঝেন কি। মানে রাত্রে ওয়াশ করলাম, বাসায় গেলাম, সারা রাত বৃষ্টি, সকালবেলা বাইক আবার ওয়াশের আগে যেরকম ছিল ওইরকমই। তো আমার 100 টাকাই জলে। ওয়েদারটা আসলে দেখা উচিত ছিল, যে ওয়েদারের খবর টবর নেওয়া উচিত ছিল যে কী অবস্থা, তারপরে বাইকটা ওয়াশ করা উচিত ছিল। তো বর্ষার সিজনটাতে আপনার বাইকের প্রতি গুরুত্বটা বেশি দেওয়া উচিত, কারণ বৃষ্টিতে বাইকের আয়ু অর্ধেক কমে যায়। কারণ বৃষ্টির পানিতে সবাই জানেন যে এটাতে একটা অ্যাসিডের মতো কিছু আছে। তো আপনার লোহাতে যখন বৃষ্টির পানিটা আপনার লাগবে, পানিটা যদি আপনি পরে মুছে না দেন বা সাধারণ পানি দিয়ে যদি বাইকটা ধুয়ে না রাখেন, লং টাইম ফেলে রাখেন, তাহলে বাইকে মরিচা ধরবে এবং বাইকের আয়ু অর্ধেক কমিয়ে ফেলবে আর কি বৃষ্টিতে। তো বৃষ্টির দিনে বাইকের প্রতি যত্নটা নেওয়া উচিত খুব গুরুত্ব সহকারে, তা না হলে বাইকের লং লাস্টিং কমে যায়। আমি ম্যাক্সিমাম টাইমে বাইক ওয়াশ করি, ধুলো বালি পড়লেই বাইক ওয়াশ করি। কিন্তু বর্তমানে টানা যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো বাইক ওয়াশ করেও রাখা যাচ্ছে না। আর যেখান থেকে হালকা হালকা বাইকের রং উঠে গিয়েছে, সেই জায়গাতে তো মানে বৃষ্টির পানি লাগলেই মরিচা। তো তারপরেও বৃষ্টির পানি লাগলে মরিচা ধরলেও আপনার ওয়াশ করার পরে যদি একটু কেরোসিন হালকা মানে বাইকটাতে স্প্রে করে দেন, বাইকটার জন্য খুব ভালো। কিন্তু আবার বাইক ওয়াশ করার পরে বাইকে পানি থাকা অবস্থায় কেরোসিন স্প্রেটা করবেন না, তাহলে বাইকের যে লোহার ধাতুর উপরে বৃষ্টির বা নর্মাল পানি থাকবে, ওই পানির উপরে যদি আবার কেরোসিন স্প্রে করা হয়, তো ওইখানে মরিচা ধরার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আর বৃষ্টির মধ্যে অবশ্যই বাইকের স্পিড আপনার সীমার মধ্যে রাখবেন, কারণ বৃষ্টিতে রাস্তা অনেক পিচ্ছিল থাকে। আর বাইক হচ্ছে 2 চাকার যানবাহন, বাইকের উপরে রিস্কটা অনেক বেশি থাকে। আমি একবার স্লিপ করেছিলাম
একদম সোজা বাইক আমি চালাচ্ছি, হঠাৎ করেই আমার বাইকটা পিছনের চাকাটা স্লিপ করছে। তো অনেক চেষ্টা করছি নিজেকে রক্ষা করার, বাইককে রক্ষা করার, বাট শেষ পর্যন্ত ব্যর্থ হই এবং বাইকটা ছেড়ে দিয়ে আমি পড়ে যাই। তো যতটা সম্ভব বৃষ্টির মধ্যে বাইকের স্পিডটা গতিসীমার মধ্যে রাখবেন। আর অবশ্যই বৃষ্টির মধ্যে কোনো সময়ই সামনের ব্রেক ধরবেন না। সামনের ব্রেক ধরলে আপনার পড়ে যাওয়ার সম্ভাবনা 90 থেকে 95% থাকে। সবসময় চেষ্টা করবেন ইঞ্জিন ব্রেক করা আর পিছনের ব্রেক মানে পায়ের ব্রেকটা ধরা। আপনি সামনের ব্রেক ধরলে পড়বেন মাস্ট। রাত্র 10টা, এখনও রাস্তাতে জ্যাম। আমার দুইটা হাত ব্যথা হয়ে গেছে জ্যাম ঠেলতে ঠেলতে। এখন ইচ্ছা করতেছে বাইকটা ফেলে রেখে চলে যাই। আজকে এত পরিমাণ জ্যাম ছিল, মানে ধারণার বাইরে। এই সিগন্যালটা এত খারাপ, ছাড়ে হাইয়েস্ট হলে 30 সেকেন্ড আর বন্ধ করে রাখে 10 থেকে 15 মিনিট। তো একবার এই সিগন্যাল যদি আপনি খেয়েই যান, 10 থেকে 15 মিনিট আপনার নাই। তো এইখান থেকে যেতে হয় এক চান্সে, না হলে অবস্থা খারাপ। আর এটা হচ্ছে সেই বিখ্যাত গুলশান 1 সিগন্যাল। আমি বুঝি না যে এত জ্যাম কেন রাত্র 10টায়। আজকে মানুষ সবাই কি রাস্তায়? জ্যাম হওয়ার কারণও হয়তো বা আছে। আগামীকালকে গণ অভ্যুত্থান জুলাইয়ের কারণে 5ই আগস্ট বিজয়ের যে একটা দিবস, সেটা পালিত হবে। সেই কারণে কালকে সরকারি ছুটি, হয়তো বা সরকারি চাকরিজীবী যারা আছে তারা ছুটিতে বাড়ি যাবে, হয়তো বা পরিবারের সাথে সময়টা কাটাবে, যার কারণে আজকে একটু গাড়ির চাপ বেশি, কিন্তু অতিরিক্ত, মানে এত চাপ, বাপরে বাপ। আমার দুইটা হাতের কবজি সহ ব্যথা করতেছে, এত পরিমাণে জ্যাম ধাক্কাইতে হয়েছে। আপনার বনানী 11 নম্বর থেকে, বনানী 11 নম্বর কি আপনার গুলশান 34 নম্বর রোড থেকে জ্যাম ধাক্কাতে ধাক্কাতে আপনার বনানী চেয়ারম্যান বাড়ি পর্যন্ত আমার যেতে হয়েছে। আর সে কি জ্যাম, মনে হয় এতটুকু জায়গা আমার যেতে সময় লেগেছে আধা ঘন্টার মতো, এত পরিমাণে জ্যাম। এর ভিতরে বারবার ক্লাচ ধরা, ব্রেক ধরা, হাতের 12টা বেজে গেছে আমার। রাস্তার মাঝখানে পার্কিং, মানুষ জ্যামে অতিষ্ঠ, আর এরা রাস্তার মাঝখানে পার্কিং করে বসে আছে। একদিকে লোকাল বাস, আর একদিকে বাজার বসছে রাস্তার উপরে, অটোরিকশা উল্টো আসে, পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। এত অনিয়ম, এত অনিয়ম কিভাবে যে মেনে নিব
আসলে অনিয়ম তো আমিও করি, তারপরেও সিস্টেমটা আসলে পরিবর্তন হওয়া উচিত। তো আমি আমার গন্তব্যে চলে এসেছি। ভিডিওটি আর বড় করব না, আপনাদের মাঝে আবার দেখা হবে হয়তো বা নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই নিজের প্রতি খেয়াল রাখবেন। আর মুসলিম হয়ে থাকলে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আল্লাহ হাফিজ।